হ্যালো বন্ধুরা, দেখো আমি টোটো করে চলে যাচ্ছি এক জায়গায়। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কি করছি, আজকের সমস্ত ভ্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল স্নান করে নিয়ে উঠে গেছি টোটোতে। আর কোথায় যাচ্ছি বলো তো? এই দেখো, টোটো থেকে আবার বাসে উঠে গেলাম। আমি আজকে যাচ্ছি হলো আমার ভাড়া বাড়িতে, কারণ আজকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হবে রায়গঞ্জে। আমরা ফাইনালি শিফট হয়ে যাচ্ছি রায়গঞ্জে, একদম চলে আসছি এখানে রায়গঞ্জে, কারণ ওখানে এত পোকামাকড়ের অত্যাচার আর ভালো লাগছে না। আর নিজের বাড়ির মতো কি হয় ভাড়া বাড়িতে? ভাড়া বাড়িতে তো অতটুকু জায়গার মধ্যে সমস্ত কিছু করতে হয়। তো যাই হোক, সেইগুলো নিয়ে আর কথা বলছি না। এই দেখো, আমি চলে এসেছি, এখানে এসে পৌঁছে গেছি। আর আমার শ্বশুরমশাই চলে এসেছিলো। আমার শ্বশুরমশাই 2জন লেবার আর একজন কাঠের মিস্ত্রিকে নিয়ে চলে এসেছিলো, গাড়ি নিয়েও চলে এসেছিলো, সবাইকে নিয়ে একেবারে ঢুকেছিল। আর এসে নিয়ে শুরু হয়ে গেছিলো কাজে। দেখো, সমস্ত খোলাখুলি চলছে। 2জন ইলেকট্রিক মিস্ত্রিও চলে এসছে, তাদেরকে বলা হয়েছিল। আর এই দেখো, আমাদের ঘরটা, যেই ঘরটাতে আমরা থাকতাম, খাট খোলা হয়ে গেছে। আর এসির মিস্ত্রি এসে তখনও পৌঁছয়নি, আর ততক্ষণে তো খাটটা খোলা হয়েছিল। আর এই দেখো, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, তোষকটা ওখানে রাখা হয়েছে। আর এই দেখো, গ্যাসও খোলা হয়ে গেছে, ওভেন, সমস্ত কিছু খোলা হয়ে গিয়েছিল, কিন্তু জিনিসগুলো এখনও এখানে ঢোকানো হয়নি। লেবারগুলোকে বলতে হবে, লেবারগুলোকে বললে তারপরে ওরা সবই ঢুকিয়ে দিচ্ছিল। লেবারগুলো অনেক অনেক পরিশ্রম করেছে, খুব এনার্জেটিক ছিল, ওদের ফটাফট ফটাফট কাজ করছিল। তবে দেখতে হচ্ছিল, আর না দেখলে তো জিনিসপত্র ওলটপালট করে দিবে, ওলটপালট করে দিচ্ছিল। ওই যে ট্রাঙ্কের মধ্যে আয়না ঢোকানো হয়েছিল, তার মধ্যে টিভি, সব কিছু ভালো করে প্যাকিং করে ঢোকাতে হচ্ছিল। আর এই দেখো, এই বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি পুচকির সমস্ত খেলনা। পুচকির খেলনারই 2টো বস্তা হয়েছিল। এই দেখো, সব জিনিসপত্র বস্তার মধ্যে ঢোকানো হচ্ছে এক এক করে, আলাদা আলাদা করে। আর এই দেখো, এসির মিস্ত্রি এসে পৌঁছে গেছে, এসির মিস্ত্রি ওদের কাজ করছিল। আর এই যে এখানে রান্নাঘরে এরা সব জিনিসগুলো, রান্নাঘরের রান্নাপাতির সব জিনিসগুলো একটা বস্তার মধ্যে ঢোকাচ্ছিল। আর এই দেখো, এই ট্রাঙ্কটা এত ভারী হয়েছে কেন বলো তো? কারণ ট্রাঙ্কের মধ্যে তো লেপ, কম্বল, আমাদের শীতের সব জিনিস, আর প্রচুর কাপড় চোপড় তো রয়েছেই। আর তার মধ্যে এর মধ্যে ঢোকানো হয়েছে আয়নাটাকে, একদম পুরো যেন আয়নাটা সেফভাবে নিয়ে যাওয়া যেতে পারে, তাই জন্যই ওই ট্রাঙ্কের মধ্যে আয়নাটা নেওয়া হয়েছিল। আর এই দেখো, ফ্রিজটাকেও প্যাকিং করা হয়েছে, কোনো যেন নষ্ট না হয়। তো এইটাকে, ফ্রিজটাকে প্যাকিং করা হয়েছে তোশক দিয়ে, একটা পাতলা তোশক ছিল। আর তোশকটাও যেন খারাপ না হয়, তার জন্য ওপর দিকে আবার দিয়ে দেওয়া হয়েছিল বিছানার চাদর। সেগুলো দিয়ে ওরা বুদ্ধি করে প্যাকিং করেছে, দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছিল। আর এই দেখো, এখানে এসিটাও খোলা হয়ে গেছে। আর এখানে যে ফাঁকা ছিল এসির জন্য, যে দেওয়ালটা ফুটো করা হয়েছিল, আমরা যখন এসি লাগাই তখনই মালিক বলে দিয়েছিল এসি যখন খোলা হবে তারপরে ফুটোটা বন্ধ করে দিতে। তো আমাদের ঘরে তো ছিলই হোয়াইট সিমেন্ট, কিন্তু হোয়াইট সিমেন্টগুলো আবার সব ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পরে মনে পড়লো যে হোয়াইট সিমেন্ট তো আছেই, কিন্তু তাতে তো কোনো কাজ হলো না। থাকলেও তবু মিস্ত্রিকে আবার পাঠানো হয়েছিল হোয়াইট সিমেন্ট আনতে। হোয়াইট সিমেন্ট এনে তারপরে ওই ফুটোটা বন্ধ করে দিয়েছিলাম আমরা। আর তারপরে সমস্ত কিছু প্যাকিং হতে তো আমাদের 3 থেকে 4 ঘন্টা টাইম লেগেছিল সমস্ত কিছু, কারণ একদিনে করা অসম্ভব। ভাগ্য ভালো যে সমস্ত মিস্ত্রিগুলো এসেছিল, আর সবাই ভালো মতো কাজ করেছিল তাড়াতাড়ি করে, তাই জন্য সব সম্ভব হয়েছিল, একদিনেই করা সম্ভব হলো, নইলে 2 দিন লেগে যেত। তারপরে তো সব প্যাকিং করে গাড়ি আমরা পাঠিয়ে দিলাম। তারপরে এই দেখো, আমরা চলে এসেছিলাম হলো অন্নপূর্ণা রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট। তো আমরা তো বিরিয়ানি খাইনি, প্রথমে ভাবছিলাম যে বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি খাইনি আমরা, সাধারণ ডাল ভাত তরকারি, মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে সেইটাই খেয়েছিলাম আমরা। আর তারপরে প্রচণ্ড একটা লম্বা জার্নি করে আবার বাসে করে আমি আর আমার শ্বশুরমশাই চলে এসেছিলাম বাড়িতে। আর এই দেখো, বাড়িতে এসে তো আমি প্রচণ্ড টায়ার্ড। আর তারপর বাড়িতে এসে স্নান করে নিয়ে এই দেখো লস্যি খাচ্ছি। লস্যিটা ভাগ্যিস ছিলই, এটা তো দোকান থেকে কিনিনি, আসার সময় তো কেনা যায়নি, আসার সময় যে তাড়াহুড়ো, আর যাওয়ার সময়ও কেনা যাবে না। এটা 2 দিন আগে আমি কিনে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে ছিলই, তো ওইটার কথা মনে পড়লো, তখন লস্যিটা বার করে খেয়ে নিলাম। আর তারপরে এই ভিডিওটা দেখো, এইটা আমি করেছি হলো সন্ধ্যাবেলা। তো নিজের নতুন টেবিল আর সমস্ত ওর ভাড়া বাড়ির জিনিস তো এখানে চলে এসেছে, সব বার করা হয়েছে। তো ওর নিজের জিনিসগুলো পেয়ে তো খুব খুশি। আর এই যে এর কালারিং যে বুকটা স্কুলের, এই
বুকটা ওর স্কুলের বুক, তো ওই বুকটা পেয়েছে আর ওইটা দেখেও কালার করা শুরু। এই দেখো কালারিং বুকটা নিয়ে নিয়েছে, ওনাকে কালার করবে। তো আমি ওকে তখন দেখিয়ে দিচ্ছিলাম যে কোথায় কি কি কালার হবে, ওগুলো দেখিয়ে দিচ্ছিলাম। আর ও খুব খুশি ছিল, ওর সব খেলনাপাতি সমস্ত দেখে তো ও খুব খুশি। আর আমি যে ছিলাম না, যতক্ষণ ছিলাম না, সকালে 9টার সময় বেরিয়েছিলাম আর বাড়িতে আমরা ঢুকেছি এই 4:15 4:15 দিকে বাড়িতে ঢুকেছি। তো ওর কোনো অসুবিধা হয়নি, ওর কাম্মা ওর ঠাম্মি সবাই ওকে খুব ভালোভাবে দেখেছে। আর ওর ঠাম্মি থাকলে আমার মানে কোনো চিন্তাই করতে হয় না, কোনো অসুবিধা হয় না, একদম নিশ্চিন্তে আমি থাকতে পারি। ঠাম্মির সঙ্গে ঘুমিয়েছিলে? বলছে ঠাম্মির সঙ্গে ঘুমিয়েছিলাম। আচ্ছা, ঠাম্মি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, ওর কাম্মা ওকে খাইয়ে দিয়েছিল, ওর কাম্মার কাছে পেট ভরে খেয়েছিল। তো আর ওর দিদি থাকলে তো হয়ে গেল খেলার সঙ্গী, কোনো অসুবিধাই হয় না। ওকে এই বাড়িতে রেখে মানে ওর ঠাম্মির কাছে রেখে আমি নিশ্চিন্তে যেতে পারি। তো তবু একটু তো চিন্তা হয়। তো যেহেতু মা আছে, ও ঠাম্মিকে খুব ভালোবাসে, এত ভালোবাসে মানে কি বলবো। আসলে দিদা নেই তো, ওই জন্য হয়তো ঠাম্মিকে খুব ভালোবাসে, মানে দিদার জায়গাটা ওর ঠাম্মি পূরণ করছে। তো ওর ঠাম্মি সব করে দিয়েছিল ওকে, কোনো অসুবিধাই হয়নি। আর এসে নিয়ে তো বলছে, মা মা তুমি চলে এসেছো আমার খেলনাগুলো নিয়ে। আমি বলছি হ্যাঁ তোর খেলনাগুলো নিয়ে এসেছি, আর খুব আনন্দ। আর যাই হোক, তারপর তো খেলনাগুলো নিয়ে খুব খেললো ওরা দুজনেই, ও আর ওর দিদি দুজনেই খুব খেললো। আর এখন তো এই যে দেখতেই পেলে তোমরা, কালার করতে বসে গেছে। আর আমি না আজকে খাবো হলো মানে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ প্রচণ্ড পরিমাণে টায়ার্ড আছি আমি, প্রচণ্ডই টায়ার্ড আছি একদম, সবসময় খালি মানে ঝিমাচ্ছি, শুধু ঘুম পাচ্ছে, যেহেতু রেস্ট হয়নি, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি। খেয়েছি কিন্তু অনেক দেরি করে খেয়েছি। আর যাওয়া আসা, একদিনে বাসে করে যাওয়া, এতটা যাওয়া আসা, খুবই টায়ার্ড হয়ে গেছি। তো আমি এখন আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভাত তো ছিলই, সেগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো জল ভেজা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে আর কাঁচা পেঁয়াজ নিব আর ডিমের অমলেট করে, ব্যাস এতটাই খাবো। আর আর কিছু না। ভাত তো আমার যাই এখন পড়াচ্ছে, ওর মেয়েকে উঠিয়ে নিয়ে রান্না করবে। তো ওই আজকে রান্না করবে রাত্রিবেলা, আমি আর পারছি না করতে, শুধু ওই আলু ভাজাটা বসিয়েছি, কারণ খাবো তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়বো। আর পুচকিকেও ভাবছি ওই ভাতগুলোই জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, ওই ভাতগুলোই ওকেও খাওয়াবো আর তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। তো এই যে দেখো আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, একটু পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে আলু ভাজাটা, এখন শুধু একটু ভেজে নিব ভালো করে। আর ভাতটা দ্বারা তোমাদেরকে দেখাচ্ছি, সবার জন্যই ডিম সেদ্ধ করা হয়েছিল, কিন্তু আমার মানে ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছে না। সকালবেলা ঠিক আছে, কিন্তু এখন জল ভেজা ভাত দিয়ে আমার মনে হয় কি যে ডিমের অমলেট দিয়ে বেশি ভালো লাগবে, ওই জন্য আমি ডিমের অমলেট খাবো। কিন্তু এখানে সবার জন্যই দেওয়া হয়ে গেছে ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এই যে এই ডিমটা আছে কাঁচা, তো এই ডিমটাই আমি এখন অমলেট করব, অমলেট করে খাবো। আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো কতগুলো ভাত রয়েছে, দেখো সবগুলোই ভাত জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। তো জল ভেজা ভাত আমি, আমার শ্বশুর আর শাশুড়ি আমরা তিনজনে খাবো, তিনজনেরই পছন্দ জল ভেজা ভাত, তো আমরা তিনজনেই খাবো ওইটা। আর ভাত হতে হয়তো দেরি হবে, পুচিকে তো গরম ভাতই খাওয়াতাম, কিন্তু কখন যে হবে ভাতটা রান্না, ওরও নাকি খিদে পেয়ে গিয়েছে, ভাবছি ওকে খাইয়েই দিব এগুলো দিয়ে, ডাল তরকারি সবই আছে। তারও তোমাদেরকে দেখাই, এই যে তরকারি, এটা হলো আমাদের তরকারি বড়দের, আর এই যে এইটা হলো বাচ্চাদের তরকারি, সব মেশানো, ঢ্যাঁড়স, মিষ্টি কুমড়া, পুঁই শাক, তারপরে পনির, গাজর, টমেটো সব কিছু দিয়ে একদম, তারপরে বেগুনটা কই বললাম, বেগুন সব কিছু দিয়ে এটা মেশানো তরকারি। এটা 2 বাচ্চার জন্য। ঢেকে দিই, ডালটা তো মনে দেখালাম। এই হয়েছে আজকে, ঢ্যাঁড়স ভাজা একটু আছে, এটা দিয়ে দিব পুচকিকে। তো
চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।